হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিনম্যাথ একাডেমি। আজকে আমরা ছায়াগণিত ক্লাস 12 এর একটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এবং বিপরীত ম্যাট্রিক্স ও সরল সহ সমীকরণ চ্যাপ্টারের কনভেনশনাল টাইপ এমসিকিউ গুলো করব। তো চলো শুরু করা যাক। একের দাগের প্রশ্নটা কি বলছে দেখো, একটি বর্গ ম্যাট্রিক্স এ কে সিঙ্গুলার বলা হয় যখন একটা বর্গ ম্যাট্রিক্স এ হচ্ছে এন ক্রস এন বর্গ ম্যাট্রিক্স ধরো। তো এই ম্যাট্রিক্সটাকে সিঙ্গুলার বলা হবে যখন ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 হবে, আর ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0 হলে নন সিঙ্গুলার বলা হবে, নন সিঙ্গুলার। আর যদি ডিটারমিনেন্ট অফ এ 0 হয় তাহলে এটাকে বলা হবে সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0, তার মানে সি এর দাগেরটা সঠিক অপশন। ডিটারমিনেন্ট অফ এ 0 হলে তাকে সিঙ্গুলার বলা হয়। ওকে, নেক্সট প্রবলেম। দুই জায়গাটা কি বলছে দেখো, 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, এটা ইকুয়াল টু কি হবে? তাহলে আমরা জানি যে এ ইনভার্স ইকুয়াল টু কি হয়, 1 বাই মড এ মানে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটা হবে বি এর দাগেরটা সঠিক অপশন, এ ইনভার্স। ওকে, নেক্সট প্রবলেম। তিনের দাগেরটা কি বলছে দেখো, এ বি হোল ইনভার্স ইকুয়াল টু কি হবে? এটা হচ্ছে ঠিক শক শু প্রপার্টি, এটাকে বলা হয় এ বি ইনভার্স। এটা ইকুয়াল টু হবে, তার মানে কি, আমরা যখন জুতো পরি তখন প্রথমে সক্স পরি, তারপরে শুটা পরি, কিন্তু যখন আমরা জুতোটাকে খুলি তখন আগে শুটা খুলি, তারপরে সক্সটা খুলি। সেরকম এখানে এ বি ইনভার্স আছে, কিন্তু যখন এটাকে ইনভার্সটা প্রত্যেকের মাথায় যাবে তখন আগে বি ইনভার্স হবে, তারপরে এ ইনভার্স হবে। ওকে, এটাকে সক্স এবং শুজ প্রপার্টি বলে। তাহলে অ্যান্সার হবে সি এর দাগেরটা, বি ইনভার্স এ ইনভার্স। নেক্সট প্রবলেম, চারের দাগেরটা কি বলছে দেখো, যদি 3x3 ক্রমের এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে এবং ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 5 হয়, তবে অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্টের মান কত হবে? এটা সিবিএসই 2009 সালে এসেছিল, এবং এটা 2025 সালেও এরকম একটা কোশ্চেন এসেছিল শর্ট কোশ্চেনে। এইটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। যদি এ একটা এন ক্রস এন ম্যাট্রিক্স হয়, এন ক্রস এন এর বর্গ ম্যাট্রিক্স হয়, এন ক্রস এন এর বর্গ ম্যাট্রিক্স হয়, তবে যদি এ ডিটারমিনেন্ট ইকুয়াল টু কে হয়, ঠিক আছে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ এইটার ডিটারমিনেন্ট কত হবে? অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট হবে কে টু দি পাওয়ার এন মাইনাস 1। এন কোথা থেকে পাবো? এন হচ্ছে এই যে এ ম্যাট্রিক্সটা ছিল সেটা হচ্ছে এন ক্রস এন এর এই অর্ডারের বর্গ ম্যাট্রিক্স ছিল। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট কি হবে? কে টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে এটা বলেছে 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট অফ এ বলে দিয়েছে 5। তার মানে অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্টটা কত হবে? এটা হবে 5 টু দি পাওয়ার এন মাইনাস 1। এন মানে কত? এন মানে 3, তাহলে 3 মাইনাস 1 তার মানে 5 স্কোয়ার, তার মানে হবে 25। ওকে, তাহলে ডি এর দাগেরটা আমার সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট প্রবলেম, পাঁচের দাগেরটা কি বলছে দেখো, এ ও বি দুটি ম্যাট্রিক্স পরস্পর বিপরীত ইনভার্স ম্যাট্রিক্স হবে যদি এদের মধ্যে কোনটা সঠিক? তাহলে এ আর বি যদি পরস্পরের ইনভার্স ম্যাট্রিক্স হয়, পরস্পরের বিপরীত ম্যাট্রিক্স হয়, বিপরীত ম্যাট্রিক্স হয়, তবে কি হবে? এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ ইকুয়াল টু আইডেন্টিটি হবে। তাহলে দুটো বিপরীত ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে। তাহলে এটা হবে বি ইন্টু এ ইকুয়াল টু এ ইন্টু বি ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটা কোনটা হবে? ডি এর দাগেরটা সঠিক উত্তর হবে। ওকে, তো এটা তো জিরো ম্যাট্রিক্স আসে না, এটা নট ইকুয়াল টু আই হবে না, আর এটা এ বি ইকুয়াল টু 0 বি এ ইকুয়াল টু আই এটাও হবে না। ওকে, ডি এর দাগেরটা তাহলে সঠিক উত্তর। নেক্সট প্রবলেম, ছয়টা কি বলছে দেখো, মনে করো এ একটি 3x3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তবে অ্যাডজয়েন্ট অফ এ কি হবে? এটা এনসিইআরটির কোশ্চেন।
তো আমি এক্ষুনি বললাম যে এ যদি n ক্রস n ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে এবং ডিটারমিনেন্ট অফ এ যদি m হয় বা k হয়, যা হোক m ধরে নিলাম, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ এর ডিটারমিনেন্ট কত হবে, m টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ওকে, তাহলে এখানে কি হবে, অ্যাডজয়েন্ট অফ এ, এটা 3x3 ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে 3x3, তাহলে অ্যাডজয়েন্ট এই ডিটারমিনেন্ট অফ এ এবং নন সিঙ্গুলার বলেছে, এই দেখো এখানে নন সিঙ্গুলার বলেছে, তাহলে নন সিঙ্গুলার যেহেতু, তাহলে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্টটা কত হবে, এটা হবে ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1, তার মানে ডিটারমিনেন্ট অফ এ হোল স্কোয়ার। ওকে, তাহলে বি এর দাগেরটা সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রবলেম, সাতেরটা কি বলছে দেখো, এ বি সি শূন্য ব্যতীত সকল বাস্তব সংখ্যা হয়, তার মানে এ বি সি নট ইকুয়াল টু 0, তবে এর এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে। তাহলে এই ম্যাট্রিক্সটার যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে এর ডিটারমিনেন্টটা কি হবে, ডিটারমিনেন্টটা হবে এ বি সি। দেখো এখানে এ এর রেসপেক্টে যদি এক্সপ্যান্ড করি তাহলে এ বি ইন্টু সি, আর বাদ বাকিগুলো সব 0 হয়ে যাচ্ছে। এবার তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বার করব, তাহলে এ ডি জে অফ এ, এটা তাহলে এ এর মাইনার কি হবে, বি ইন্টু সি, এটা প্লাস, তারপরে জিরোর মাইনার কি হবে, এই জিরোটার, জিরো এটা বাদ দিলাম, তাহলে এটা বাদ দিলে 0 ইন্টু 0 মানে 0, বাদ বাকিগুলো সব 0 হবে, এই জিরোর মাইনরও হবে, এটা বাদ দিলাম 0 ইন্টু 0, সেটাও 0, 0 বলে আর আমরা সেটা চিহ্ন দেখছি না, ঠিক আছে। এবং এই যে দ্বিতীয় কলামে যে জিরোটা আছে সেটার কি হবে, এটা বাদ গেল, তাহলে এই 0 ইন্টু সি, 0 ইন্টু 0 0, এবং সবগুলো 0 হবে। ওকে, এখানে দেখো এই বিটার কি হবে, বি যদি এটাকে যদি সরিয়ে দিই তাহলে এ ইন্টু সি, আর এটা 0, তাহলে এসি। এবার এই জিরোটা 0 হবে, এই জিরোটা 0 হবে, এই জিরোটা 0 হবে, এবার সি এর কি হবে, এ ইন্টু বি, এটা এ ইন্টু বি। ওকে, সি এর হবে এ ইন্টু বি, বাকিগুলো সব 0 হবে। এবার তাহলে এটা ট্রান্সপোজ। এবার দেখো এই বিটা, দেখো যে সাইন স্কিমটা ছিল আমাদের, যে সাইন স্কিমটা থাকে সেটা সেটা কি করে বার করে, এটার জন্য প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে দেখো এ বি আর সি এর জন্য সবার জন্য প্লাস আছে, তাহলে এবার এটা ট্রান্সপোজ করতে হবে। এটা ট্রান্সপোজ করলে দেখো এটা যেহেতু মেন ডায়াগোনালে আছে, এটা ট্রান্সপোজ এটাই হবে, বিসি 0 0 0 এসি 0 0 0 এবি, এটাই হলো। এবার দেখো তাহলে আমাদের বার করতে হবে যে এ ইনভার্স, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডেট ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে ডিটারমিনেন্ট কত বেরিয়েছে, এ বি সি, তাহলে 1 বাই এ বি সি ইন্টু এটা হচ্ছে বিসি 0 0 0 এসি 0 0 0 এবি। তাহলে এই এবিসিটা সবার মধ্যে ভাগ হয়ে যাবে ভেতরে ঢুকে গেলে, তাহলে এটা কি হবে, তাহলে 1 বিসি বাই এবিসি হবে 1 বাই এ, বাকিগুলো সব 0, এখানে 0, এখানে এসি আছে, তাহলে 1 বাই বি 0 0 0 1 বাই সি। ওকে, তাহলে অ্যান্সার হবে এইটা, তাহলে অ্যান্সার হবে এ 1 বাই এ মানে কি, এ ইনভার্স, 1 বাই এ মানে কি এ ইনভার্স, এ ইনভার্স 0 0 0 বি ইনভার্স 0 0 0 সি ইনভার্স। ওকে, তাহলে এটাই হবে অ্যান্সার, তাহলে এর দাগেরটা অ্যান্সার হবে এ ইনভার্স 0 0 0 বি ইনভার্স 0 আর 0 0 সি ইনভার্স, এটা তাহলে অ্যান্সার। ওকে, নেক্সট প্রবলেম, আটেরটা কি বলছে দেখো, যদি এ একটি লম্ব ম্যাট্রিক্স হয় তবে এ ইনভার্স কি হবে। একটি লম্ব ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স মানে কি অর্থোগোনাল, অর্থোগোনাল ম্যাট্রিক্স, আর অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, এ ইনভার্সটা হয় এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ, তার মানে কি এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল টু আইডেন্টিটি। ওকে, এটা হলে সেটা সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা লম্ব ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটা হবে এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ,
তাহলে বি এর দাগেরটা সঠিক উত্তর। নেক্সট প্রবলেম 9টা কি বলছে দেখো, যদি এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয় তবে ডিটারমিনেন্ট অফ এ কত হবে। এখানে দেখো এ এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি, আমরা বললাম যে লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স হয়, তার মানে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি হবে। এই দুপাশে যদি আমরা ডিটারমিনেন্ট ফাংশন নেই তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটির ডিটারমিনেন্ট, সেটা হচ্ছে 1। তাহলে এখানে এ ট্রান্সপোজ আর এ ডিটারমিনেন্ট সমান হয় ইকুয়াল টু 1, তাহলে এ ডিটারমিনেন্ট হোল স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে +-1। এবার এই যে ডিটারমিনেন্টটা 1 হলে এটাকে বলা হয় প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। আর ডিটারমিনেন্ট অফ এ যদি -1 হয় তাহলে অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স, অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলে। ওকে, তাহলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে 1, তাহলে বি এর দাগেরটা সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রবলেম 10এরটা কি বলছে দেখো, 2x2 ক্রমের কোনো ম্যাট্রিক্স এ এ বি সি ডি এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকার জন্য প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হলো। এটা এইচএস 2013 সালে এসেছিল। তাহলে এ বি সি ডি এইটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এই ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় তবেই আমরা বলতে পারবো যে এই 2x2 ক্রমের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে। কারণ কি এ ইনভার্স আমরা ইকুয়াল টু জানি যে 1/ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এখানে যেহেতু ডিটারমিনেন্ট অফ এটা হরে আছে তাহলে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0 হতে হবে, তার মানে এবং ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0 মানে কি সেই ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হতে হবে, তার মানে সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হয় তাই, এবং এই জন্য সিঙ্গুলার ম্যাট্রিক্সের কোনো ইনভার্স ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। তাহলে এটা ডিটারমিনেন্ট মানে কি, এইটা ডিটারমিনেন্ট মানে কি এ ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি, তাহলে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, তার মানে কি এ ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি নট ইকুয়াল টু 0 হবে। তার মানে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা নন জিরো হলে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকবে। এটাই হচ্ছে তার মানে প্রধান সূত্র, প্রধান শর্ত। ওকে, এটা প্রয়োজনীয় শর্ত এবং যথেষ্ট শর্ত। তাহলে এটা হবে কি এডি মাইনাস বিসি ইকুয়াল টু নট ইকুয়াল টু 0, তাহলে ডি এর দাগেরটা সঠিক উত্তর, এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু 0। ওকে, নেক্সট প্রবলেম 11 দাগেরটা কি বলছে দেখো, এ ইকুয়াল টু এম এন পি কিউ, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কি হবে। এটা যেহেতু এটা দ্বিতীয় 2x2 ম্যাট্রিক্স, তোমরা এই 2x2 ম্যাট্রিক্সের কিভাবে ইনভার্স বার করে সেটা খুব তাড়াতাড়ি তোমরা একেবারে ফর্মুলা আকারে মনে রাখবে, কারণ এটা খুবই সহজ এবং এটা তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে তোমরা এমসিকিউটা ভালো করে তাড়াতাড়ি করতে পারবে। তাহলে দেখো এ ইকুয়াল টু কি দেওয়া আছে, এম এন পি কিউ, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ। আচ্ছা, তাহলে এম এর মাইনর কি হবে, এটা বাদ দিলাম, তাহলে কিউ। আচ্ছা, এন এর মাইনর কি হবে, এটা বাদ দিলাম, তাহলে পি, এবং তার সাথে মাইনাস, যেহেতু এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস হলো। এবার পি এর এটা বাদ দিলে এন হচ্ছে মাইনাস এন, আর এদিকে কিউ হচ্ছে এটা বাদ দিলে এম হচ্ছে, মানে যেটার মাইনর বার করছি আমরা সেটা যে রোতে আছে এবং যে কলামে আছে সেটা বাদ দিতে হবে, এমটা যেটাতে রোতে আছে কলামে আছে সেটা বাদ দিয়ে বাদ বাকি যে ডিটারমিনেন্টটা থাকবে সেটা হবে। এবার 2x2 এর জন্য তো ডিটারমিনেন্ট হবে না, সেটা একটা মানে মানে সেটা একটা এন্ট্রি হবে, কারণ দেখো এমটা এই রোটা আর এই কলামটা বাদ দিলে শুধুমাত্র একটাই পড়ে থাকে কিউ। ওকে, তাহলে এটা ট্রান্সপোজ হবে অ্যাডজয়েন্টটা এই ম্যাট্রিক্সটার, তাহলে এটা হবে কিউ আর এম থাকবে, আর এটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস পি মাইনাস এন, তাহলে এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ।
তাহলে দেখো এটা কোনটা আছে, কিউ এম মাইনাস পি মাইনাস এন, সি এর দাগেরটা সঠিক উত্তর। তাহলে এখানে দেখো একটা প্যাটার্ন লক্ষ্য করো, তোমার এখানে যে ম্যাট্রিক্সটা ছিল এম এন আর এখানে পি কিউ, তাহলে এখানে এম এর জায়গায় কিউ হয়ে গেছে, এন এর জায়গায় এম হয়ে গেছে, আর যা ছিল আছে তাই আছে, শুধু মাইনাস হয়ে গেছে এই দুটো। এই নন ডায়াগোনাল যেটা সেকেন্ডারি ডায়াগোনাল আছে, সেই ডায়াগোনালে শুধু যে যে এন্ট্রিগুলো ছিল সেগুলো মাইনাস চলে এসছে, আর মেন ডায়াগোনালটা চেঞ্জ হয়ে গেছে, কিউটা এম এর জায়গায়, এমটা কিউ এর জায়গায়। ওকে, তাহলে এটা মনে রাখবে তোমরা যে সেকেন্ড ডিগ্রি 2x2 মানে যে ম্যাট্রিক্স আছে তার জন্য এরকম অ্যাডজয়েন্ট হয়, এবং ডিটারমিনেন্টটা বার করে তোমরা ভাগ করে দিলে ইনভার্সটা বেরিয়ে যাবে। ওকে, নেক্সট প্রবলেম 12 দাগেরটা কি বলছে দেখো, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 হলে এ ম্যাট্রিক্সটি হবে প্রতিসম তো হবে না, বিপ্রতিসম হবে না, সিঙ্গুলার হবে, নন সিঙ্গুলার হবে না। কারণ এই ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 হলে সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, আর আমি কি বললাম, সিঙ্গুলার ম্যাট্রিক্সের কোনো ইনভার্স ম্যাট্রিক্স থাকে না। ওকে, এবং এমন কিছু কিছু প্রতিসম ম্যাট্রিক্স আছে যার ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0, এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সও আছে যার ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0, কিন্তু ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 হলে সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। ওকে, নেক্সট প্রবলেম 13 দাগেরটা কি বলছে দেখো, এ ম্যাট্রিক্স ইকুয়াল টু 3 3 3 হলে a টু দি পাওয়ার 4 কি হবে? এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স এবং ডায়াগোনাল ম্যাট্রিক্সও বটে। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে যার মেন ডায়াগোনাল ছাড়া বাকি সবগুলো শূন্য, এবং ডায়াগোনাল ম্যাট্রিক্সের আরেকটা ভাগ হলো স্কেলার ম্যাট্রিক্স মানে যার মেন ডায়াগোনালে সেম স্কেলার আছে। মানে এখানে দেখো 3 3 3 আছে, তাহলে এটা a টু দি পাওয়ার 4 কি হবে? আমি বার করছি a স্কোয়ার ইন্টু a স্কোয়ার, তাহলে a স্কোয়ার আগে বার করবো, a স্কোয়ার মানে কি 3 0 0 0 0 3 0 0 3, এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো 3 0 0 0 3 0। ওকে, তাহলে এইভাবে আমি মাল্টিপ্লাই করছি রো, তারপরে এদিকে কলাম, তাহলে 3 ইন্টু 3 9, বাদ বাকিগুলো সব 0। তারপরটা দেখো ফার্স্ট রো সেকেন্ড কলাম 0 ইন্টু 3 0, 0 ইন্টু 3 0, 0 ইন্টু 0 0, তাহলে এটা ফার্স্ট রোতে হবে। ফার্স্ট রো থার্ড কলাম 3 ইন্টু 0 0, 0 ইন্টু 0 0, 3 ইন্টু 0 0। এবার তোমরা বুঝতেই পারছো যে সেকেন্ড রোটা যখন মাল্টিপ্লাই করব ফার্স্ট কলামের সাথে, তাহলে 3 ইন্টু 0 0, 3 ইন্টু 0 0, 0 ইন্টু 0 0। এবার দেখো সেকেন্ড রোটা যখন সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই করবো, তাহলে 0 প্রথম 0 0 হয়ে গেল, 3 ইন্টু 3 9, আবার পরেরটা 0। এবার থার্ড রোটা ফার্স্ট কলামের সাথে 0 ইন্টু 0, 0 ইন্টু 3 0, 0 ইন্টু 0 0, 3 ইন্টু 0 0। এবার সেকেন্ড কলামটাও মাল্টিপ্লাই করলে 0 ইন্টু 0 0, 0 ইন্টু 3 0, 3 ইন্টু 0 0। এবার যখন থার্ড কলামটা মাল্টিপ্লাই করবো, দেখো 0 ইন্টু 0 0, 0 ইন্টু 0 0, আর 3 ইন্টু 3 9, তাহলে এটা হবে 0 প্লাস 0 ইন্টু আর 9। তাহলে দেখো এটা কত হলো, এটা কি হলো, এটা যদি আমরা প্রথমে যদি আমরা এটাকে আমরা লিখি, এটাকে আমরা দেখো লিখছি, এটা 3 দিয়ে কমন নিতে পারি, তাহলে 1 0 0 0 1 0 0 0 1, তাহলে 3 ইন্টু এটা, এখানে আমরা 9 ইন্টু এটা লিখতে পারি 1 0 0 0 1 0 0 0 1। তাহলে দেখো এটা a স্কোয়ারটা কি হলো 3 স্কোয়ার ইন্টু 1 0 0 0 1 0 0 0 1, তাহলে a টু দি পাওয়ার 4টাও কি হবে 3 টু দি পাওয়ার 4। ওকে, 3 টু দি পাওয়ার 4, আর এটা 1 0 0 0 1 0 0 0 1। ওকে, তাহলে এখানে এটা যেটা আছে এটা কিন্তু দেখো 3 3 3, বাকিগুলো সব 0 আছে, তাহলে a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি হবে, এটা হবে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 1 0 0 0 1 0 0 0 1, আচ্ছা 0 0 1। এবার এটা আমরা যদি 3টাকে একটা কমন
একটা যদি 3টাকে দিয়ে দিই তাহলে এটা কি হবে 300 030 003 তাহলে এই ম্যাট্রিক্সটাই ছিল এ। তাহলে 3 টু দি পাওয়ার 3 মানে 27 ইন্টু এ। ওকে, তাহলে 81 ইন্টু এ হবে না কিন্তু, তাহলে এটা 27 ইন্টু এ হবে, কারণ একটা 3 দিয়ে দিয়েছি 3 টু দি পাওয়ার 4 থেকে। ওকে, তাহলে 3 টু দি পাওয়ার 4 থেকে যদি একটা 3 দিয়ে দিই তাহলে ওটা এটা হবে 3 3 3, বাকিগুলো 0, এটা হবে 3 কিউব মানে 27, তাহলে অ্যান্সার হবে এর দাগেরটা 27 এ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 14 দাগেরটা কি বলছে দেখো, যদি এ একটি n ক্রস n ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং এ টু দি এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল টু আইডেন্টিটি হয় তবে এ ইনভার্স কি হবে। তাহলে এ টু দি পাওয়ার এ ট্রান্সপোজ ইন্টু এ যদি আইডেন্টিটি হয় তাহলে কি হবে, এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ হবে, কারণ যে এ ম্যাট্রিক্সের সাথে যাকেই মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি আসবে সেটাই হবে এ ইনভার্স, তাই তো। এবার এই দুটোকে তুলনা করো, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইন্টু এ ইনভার্স, তাহলে এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল টু এ ইন্টু এ ইনভার্স। এখানে এ কেটে যাবে, কিভাবে কাটবে, এ ট্রান্সপোজ এ ইন্টু এ ইনভার্স আমরা এই সাইড দিয়ে মাল্টিপ্লাই করলাম এ ইন্টু, ওকে এটাকে আমরা এ ট্রান্সপোজ এটাকে আমরা লিখছি যে এ এ ইনভার্স ইন্টু এ, তাহলে এ ইনভার্স এ ইন্টু এ ইনভার্স। এটা অ্যাসোসিয়েটিভ, তাহলে এ ট্রান্সপোজ ইন্টু এ ইনভার্স নিলাম, আর এটা হচ্ছে এ ইনভার্স থাকলো এ ইন্টু এ ইনভার্স, এটা আইডেন্টিটি হয়ে গেল। এ ট্রান্সপোজ ইন্টু আইডেন্টিটি এদিকে ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু আইডেন্টিটি, তাহলে এখানে কি হলো, এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ। ওকে, আচ্ছা এটা যদি তোমরা না বুঝো যে এ ইনভার্স ইন্টু এ, কারণ এ এর সাথে এ ইনভার্সটা যেদিক দিয়ে মাল্টিপ্লাই করো না কেন আইডেন্টিটি আসবে, এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল টু আইডেন্টিটি, তাহলে এ ইনভার্সটা কি হবে, এ ট্রান্সপোজটা হবে এ ইনভার্স, তাহলে এর জায়গাটা সঠিক উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 15 দাগেরটা কি বলছে দেখো, যদি ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0 হয় তবে এ ইনভার্সের ডিটারমিনেন্ট কি হবে। এটা খুব ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি। আচ্ছা এটা জানি আমরা, এ ইনভার্স ইন্টু এও এটাও ইকুয়াল টু আইডেন্টিটি হয়। তাহলে এখানে আমরা দুদিকে ডিটারমিনেন্ট চাপালাম, এ ইন্টু এ ইনভার্সের ডিটারমিনেন্ট ইকুয়াল টু আইডেন্টিটির ডিটারমিনেন্ট। এবার একটা প্রপার্টি আছে যে এ আর বি এর ডিটারমিনেন্ট, এইটার ডিটারমিনেন্ট ইকুয়াল টু এর ডিটারমিনেন্ট ইন্টু বি এর ডিটারমিনেন্ট হয়। তাহলে সেটা কাজে লাগালাম, এ ইন্টু এ ইনভার্সের ডিটারমিনেন্ট ইকুয়াল টু আইডেন্টিটির ডিটারমিনেন্ট কত হবে, 1 হবে। তাহলে এ ইনভার্সের ডিটারমিনেন্ট কি হলো, 1 বাই ডিটারমিনেন্ট অফ এ। ওকে, তাহলে এটা যেহেতু এইগুলো সব যেহেতু সংখ্যা, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ডিটারমিনেন্টের ইনভার্স, মানে 1 এ টু দি পাওয়ার এ ডিটারমিনেন্টের টু দি পাওয়ার -1, মানে এটা যেহেতু সংখ্যা তাহলে 1/2 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার -1, যেহেতু সংখ্যা এটা। তাহলে এটা কোনটা হবে, বি এর জায়গাটা অ্যান্সার হবে এ টু দি পাওয়ার -1। এটা কিন্তু ইনভার্স বলে ভেবো না, এটা এ টু দি পাওয়ার -1 মানে হচ্ছে এই যেরকম এর একটা সংখ্যা থাকে, এই সংখ্যার টু দি পাওয়ার -1 মানে সেটা ফ্র্যাকশন হয়ে যায়। ওকে, এটাই বোঝাচ্ছে। নেক্সট প্রবলেম 16 দাগেরটা কি বলছে দেখো, একটি 3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং এক্স একটি বাস্তব সংখ্যা, এমন একটি বাস্তব সংখ্যা যে ডিটারমিনেন্ট অফ এক্স এক্স এ ইকুয়াল টু মড এক্স ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, তাহলে এক্স এর মান কত হবে। এটা এইচএস 2012 সালে এসেছিল। ওকে, তাহলে এখানে বলছে যে ডিটারমিনেন্ট অফ এক্স এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ মড এক্স ইন্টু ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে। তাহলে তোমরা দেখো যদি এ একটা ম্যাট্রিক্স থাকে এরকম, তাহলে এক্স ইন্টু এ, তাহলে এটা কি হবে, এক্স এক্স এক্স, এটা ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই আছে, এটা তিন ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলেছেন, তাহলে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0,
জি এইচ আই, তাহলে এটা হবে এক্স এ, এক্স বি, এক্স সি, এক্স ডি, এক্স ই, এক্স এফ, এক্স জি, এক্স এইচ, এক্স আই। তাহলে এখানে দেখো তোমরা এক্স এর ডিটারমিনেন্ট যদি আমরা ধরি, এটা ধরো কে হলো, তাহলে এক্স এ ডিটারমিনেন্ট, এটা ডিটারমিনেন্ট যদি আমরা ধরি কে হয়েছে, তাহলে এক্স এর ডিটারমিনেন্ট কি হবে, এখান থেকে সবগুলো থেকে একটা রো থেকে এক্স কমন যাবে, দুটো রো থেকে, এই রো থেকে এক্স কমন গেল, এই রো থেকে এক্স কমন গেল, যখন ডিটারমিনেন্টটা বার করব, মানে এক্স এ ডিটারমিনেন্ট এক্স বি, এক্স সি, এরকম এরকম আছে, এরকম এরকম আছে, তাহলে একটা রো থেকে একটা কলাম থেকে এটা বার করলাম, তাহলে এক্স কিউব হলো, তারপরে ডিটারমিনেন্ট অফ এ হলো, রাইট। এক্স যদি সবার সাথে মাল্টিপ্লাই থাকে, তাহলে একটা রো বা একটা কলাম থেকে এক্স গুলোকে বার করে নিয়ে সেটা তারপরে আবার এই এর ডিটারমিনেন্টটা হয়ে যাবে, তার মানে কি হবে এক্স কিউব ইন্টু কে। তাহলে এখানে দেখো বলছে যে ডিটারমিনেন্ট অফ এক্স এ, এটা কি হবে এক্স কিউব ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, আর এটা কি বলেছে মড এক্স ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, এটাই আছে, তাহলে এটা কি হবে এক্স কিউব ইকুয়াল টু মড এক্স, এ ডিটারমিনেন্টটা কেটে গেল, তাহলে দেখো এক্স কিউব মড এক্স আছে এখানে, তাহলে এক্স কিউব ইকুয়াল টু একবার প্লাস এক্স আর একবার এক্স কিউব ইকুয়াল টু মাইনাস এক্স। ওকে, এটা কখন হয়, একমাত্র দেখো এক্স ইকুয়াল টু জিরো আর প্লাস মাইনাস ওয়ান হলে, এক্স কিউব জিরো কিউব মানে জিরো, তাহলে জিরো ইকুয়াল টু প্লাস জিরো, জিরো ইকুয়াল টু মাইনাস জিরো। ওকে, আর প্লাস ওয়ানের ক্ষেত্রে ওয়ান কিউব ইকুয়াল টু ওয়ান, আর এখানে দেখো ওয়ান কিউব ইকুয়াল টু, আচ্ছা সরি, এখানে এক্স কিউব ইকুয়াল টু প্লাস এক্স থেকে এটা পাবো, এখান থেকে পাবো জিরো আর ওয়ান, আর এক্স কিউব ইকুয়াল টু মাইনাস এক্স, এখান থেকে একটা সলিউশন পাবো সেটা হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে টোটাল তিনটে সলিউশন হলো জিরো আর প্লাস মাইনাস ওয়ান। ওকে, তাহলে জিরো কিউব ইকুয়াল টু জিরো, ওয়ান কিউব ইকুয়াল টু ওয়ান, আর মাইনাস ওয়ান হোল কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান, এবং এখান থেকেও জিরোটা পাওয়া যাচ্ছে, কিন্তু দুবার তো জিরো নেবো না, তাহলে জিরো একবারই নেবো, তাহলে এটা হচ্ছে জিরো প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান, তাহলে ডি এর দাগেরটা সঠিক উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 17টা কি বলছে দেখো, যদি 3x3 ক্রমের এ ম্যাট্রিক্স এবং 5 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু 5 হয়, তাহলে ডিটারমিনেন্ট অফ এ কি হবে। তাহলে দেওয়া আছে 5 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, এটার ডিটারমিনেন্ট ইকুয়াল টু 5। এবার দেখো আমাদের কাছে অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট কি ছিল, অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট ছিল এ 3x3 ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট অফ এ হোল স্কোয়ার। তাহলে অ্যাডজয়েন্ট অফ এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে এগেন 3x3 ম্যাট্রিক্স, তাহলে এর সাথে যদি 5 মাল্টিপ্লাই থাকে, তাহলে সবার সাথে 5 মাল্টিপ্লাই হয়ে গেল, 5 মাল্টিপ্লাই হয়ে গেল, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, সবার সাথে 5 মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে সেম 5 কিউব, এটা ডিটারমিনেন্ট কি হবে 5 কিউব ইন্টু অ্যাডজয়েন্ট অফ এর ডিটারমিনেন্ট, এটা ইকুয়াল টু 5 দেওয়া আছে, তাহলে 5 কিউব, এবার অ্যাডজয়েন্ট অফ এ, এবার ডিটারমিনেন্ট অফ এ বার করতে বলেছে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট কত, এ ডিটারমিনেন্ট অফ এ হোল স্কোয়ার, যেহেতু 3x3 ক্রমের ম্যাট্রিক্স আছে, তাহলে এ ডিটারমিনেন্ট অফ এ হোল স্কোয়ার ইকুয়াল টু 5, তাহলে এটা কি হবে ডিটারমিনেন্ট অফ এ হোল স্কোয়ার ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 5 কিউব, তার মানে 1/25, মানে 1/5 স্কোয়ার মানে 25, তাহলে ডিটারমিনেন্ট অফ এ হতে পারে কি কি প্লাস মাইনাস 1/5। ওকে, তাহলে অ্যান্সার হবে বি এর দাগেরটা প্লাস মাইনাস 1/5। আশা করি বুঝতে পেরেছো। এখানে 5 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এটা দুটোকে গুণ করলে কিভাবে এটা 5 কিউব ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ আসছে, এটা একটু বুঝতে হবে তোমাদেরকে, কারণ এখানে 5 সবার সাথে মাল্টিপ্লাই আছে, 5টাকে বার করলাম একটা রো থেকে, তিনটে রো থেকে তিনটে বার করলাম, অথবা তিনটে কলাম থেকে তিনটে 5 বার করলাম, 5 কিউব চলে আসলো। ওকে, নেক্সট প্রবলেম 18 দাগেরটা কি বলছে দেখো, এ ইনভার্স ইকুয়াল টু কস থিটা বাই কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা হলে এ ম্যাট্রিক্সটি হবে। আমরা একটা প্রপার্টি জানি, প্রপার্টি যে এ ইনভার্সের ইনভার্স এটা ইকুয়াল টু এ ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা এখানে এই যে এ ইনভার্স ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা আবার ওই ইনভার্স বার করব, তাহলে এই যে এ ইনভার্স ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে কস থিটা মাইনাস সাইন থিটা
সাইন থিটা আর কস থিটা। তাহলে এটা প্রথম ডিটারমিনেন্টটা বার করি। তাহলে ডিটারমিনেন্ট অফ এ কি হবে, কস স্কোয়ার থিটা আর মাইনাস অফ মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা কত হবে 1, এটা ডিটারমিনেন্টটা 1 বেরোচ্ছে। এবার দেখো অ্যাডজয়েন্ট অফ এ কি হবে, অ্যাডজয়েন্ট অফ এ এটা হচ্ছে, তাহলে কস থিটা যে রোতে আর কলমে আছে, তাহলে এই রো আর কলম বাদ দিলে এই কস থিটাটা থাকে, তাহলে এটা কস থিটা। ওকে, তারপরে এই সাইন থিটাটা যে রো কলমে আছে বাদ দিলে এটা মাইনাস সাইন থিটা, এবং এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এটা মাইনাস অফ মাইনাস সাইন থিটা মানে সাইন থিটা। ওকে, তারপরে এই সাইন থিটাটা রো কলমে আছে, তাহলে এই সাইন থিটা হবে, এই সাইন থিটাটা যেহেতু প্লাসে আছে তাহলে এটা পজিশনে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস সাইন থিটা হবে। আর এখানে আবার এই কস থিটাটার জন্য এই কস থিটাটা বেঁচে আছে, তাহলে এটা প্লাস থাকবে, তাহলে কস থিটাই থাকবে। এটা ট্রান্সপোজ, এটা ইকুয়াল টু হবে, তাহলে এটা কস থিটা, এটা কস থিটা থাকবে, আর এই মাইনাস সাইন থিটাটা উপরে উঠে যাবে, মাইনাস সাইন থিটা, আর এখানে হবে সাইন থিটা। ঠিক আছে, তাহলে এ ইনভার্স কি হবে, এ ইনভার্স ইকুয়াল টু, আমরা জানি যে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ হয়, তাহলে এ ইনভার্সের ইনভার্স কি হবে, এটা হবে অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স ডিভাইডেড বাই এ ইনভার্সের ডিটারমিনেন্ট। তাহলে এখানে এ ইনভার্সের ডিটারমিনেন্ট, এখানে এটা এ ইনভার্স লেখা দরকার ছিল, এ ইনভার্সের ডিটারমিনেন্ট হবে 1, আর অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স, এগুলো সব এ ইনভার্স করে দাও, এগুলো সব এ ইনভার্স করে দেওয়া দরকার, এ ইনভার্সের ডিটারমিনেন্ট আর অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স। তাহলে এটা হচ্ছে কস থিটা, তাহলে এটা হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা, তাহলে এটা ইকুয়াল টু কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা আর কস থিটা, আর ডিটারমিনেন্ট কত ছিল 1, তাহলে এটা হবে কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা আর কস থিটা। তাহলে এটা কি আসলো, এটা ইকুয়াল টু এ, এ ম্যাট্রিক্সটা আসলো। তাহলে কস থিটা নিচে সাইন থিটা, উপরে মাইনাস সাইন থিটা, নিচে কস থিটা, তাহলে কস থিটা নিচে সাইন থিটা, এটা তো হবে না, মাইনাস সাইন থিটা নেই, এটা প্রথমে মাইনাস কস থিটা আছে, এটাও হবে না, এটা কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, তাহলে সি এর দাগেরটা হবে সঠিক উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 19 দাগেরটা কি বলছে দেখো, এ ইকুয়াল টু 4 5 5 6 হলে 2i মাইনাস এ ইনভার্স ইকুয়াল টু কত, যেখানে আই হলো 2 ক্রমের একক ম্যাট্রিক্স। তাহলে আমি এখানে আবার বার করছি, এটা দেওয়া আছে 4 5 5 6, তাহলে ডিটারমিনেন্ট অফ এ কি হবে 24 মাইনাস 25, তার মানে হচ্ছে -1। ওকে, 6 4 24 আর 5 5 25। আচ্ছা, এবার দেখো আমরা অ্যাডজয়েন্ট অফ এ বার করছি, এটা কি হবে 4 মাইনর, এই সরি, এটা 4 মাইনরটা কি হবে এই 6, এবং এটা প্লাস, 5 মাইনরটা কি হবে এই 5টা, সেটা হবে মাইনাস, এবার এই 5 মাইনরটা কি হবে, এটা -5, এবং 6 কোফ্যাক্টরটা কি হবে, সরি এগুলো হবে কোফ্যাক্টর, সেটা হবে +4। ওকে, এগুলো সব মাইনর নয়, এগুলো সব কোফ্যাক্টর। ওকে, এগুলো সব কোফ্যাক্টর, তাহলে এটা ট্রান্সপোজ হবে, আগেও একবার মনে হয় ভুল বলেছি, যাই হোক এটা কোফ্যাক্টর হবে, তাহলে এটা ট্রান্সপোজ করলে 6 4, এটা -5, এটা -5। ওকে, তাহলে এবার এ ইনভার্স কি হবে, এ ইনভার্স হবে ডিটারমিনেন্ট অফ এ দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এটা হচ্ছে 1/-1, 6 -5 -5 4, তাহলে এটা হচ্ছে কি হচ্ছে, এটা -6 5 5 আর -4। তাহলে এখানে দেখো যে এ ইনভার্সটা বেরোলো সেটা কি হলো, সেটা হচ্ছে এই যে ডিটারমিনেন্টটা, এর ডিটারমিনেন্টটা যেটা বেরোলো সেটা ডিভাইড করে দিতে হবে কোন ম্যাট্রিক্সটাকে, এই অ্যাডজয়েন্টটা কিরকম বেরোলো দেখো, অ্যাডজয়েন্ট অফ
এটা কিরকম বেরোলো দেখো, 6 আর 4 উল্টে গেছে, উপরে 4 ছিল, নিচে 6 ছিল মেন ডায়াগোনালে, তাহলে এটা উল্টে গেছে, 6 আর 4 হয়ে গেছে। এবং যেটা ডিফারেন্ট যে সেকেন্ড ডায়াগোনালটা ছিল সেটা মাইনাস 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 হয়ে গেছে। তার মানে এখানে দেখো ছিল 4 5 5 আর 6, এই দুটো এক্সচেঞ্জ হয়ে যাবে, এটা 6 4 হয়ে গেল। আর যেটা 5 আর 5 ছিল সেটা -5 আর -5 হয়ে গেল। এখানে যেটা থাকবে সেটা মাইনাস হয়ে এখানে বসবে, আর এখানে যেটা থাকবে সেটা মাইনাস হয়ে এখানে বসবে। ওকে, এটাই তাহলে অ্যাডজয়েন্ট হবে 2x2 ম্যাট্রিক্সের। এটা তোমরা মনে রাখো, কারণ তোমাদের এমসিকিউ করতে খুব কাজে লাগবে। তাহলে এটা হচ্ছে এ ইনভার্স। তাহলে এবার আমাকে বলেছে যে 2i মাইনাস এ ইনভার্স বার করতে, 2i মাইনাস এ ইনভার্স বার করতে বলেছে। তাহলে 2i মানে 2 ইন্টু 1001, আর মাইনাস এ ইনভার্স মানে হচ্ছে -6 5 5 -4। ওকে, তাহলে 2002 মাইনাস মাইনাস নয়, এটা মাইনাস হয়ে গিয়ে প্লাস হয়ে গেল, তাহলে +6 -5 -5 4। তাহলে এবার এই দুটো ম্যাট্রিক্সকে যোগ করতে হবে, 6 আর 2 8, 8 হলো। আর 0 + 2 মানে মাইনাস, এই 0 + -5 মানে -5, 0 + -5 মানে -5, আর 2 + 4 = 6। তাহলে 8 - 5 -5 6। তাহলে এটা কোন অপশনে আছে দেখি, 8 - 5 -5 6, সি অপশনে আছে, এটা তাহলে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রবলেম 20 দাগেরটা কি বলছে দেখো, a = 2 - 3 3 4 হলে 17 a ইনভার্স -3a = কত? আবারও এখানে এ ইনভার্স বার করব, তার জন্য অ্যাডজয়েন্ট অফ এ বার করতে হবে। অ্যাডজয়েন্ট অফ এ কি হবে আমি বলেছিলাম, যে যেটা মেন ডায়াগোনালে থাকবে সেই দুটো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হবে 4 2। আর যেগুলো সেকেন্ড ডায়াগোনালে থাকবে সে দুটো একই থাকবে, পজিশন চেঞ্জ হবে না, শুধু মাইনাস চলে আসবে। তাহলে এখানে +3 আছে, তাহলে মাইনাস দিলে -3, আর এখানে -3 আছে, একটা যদি এক্সট্রা মাইনাস দেই তাহলে এটা +3 হয়ে যাবে। এটা অ্যাডজয়েন্ট হলো। এবার ডিটারমিনেন্ট অফ এ কি হবে, ডিটারমিনেন্ট অফ এ হবে 4 × 8, 8 মাইনাস -9 মানে 17। ওকে, তাহলে এ ইনভার্স কত হচ্ছে, এ ইনভার্স হচ্ছে 1/17 4 - 3 3 2, এটা হচ্ছে এ ইনভার্স। তাহলে বলছে 17 এ ইনভার্স, 17 কে যদি এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি, 17 × 1/17, আর তারপরে হচ্ছে 4 - 3 3 2, তাহলে এটা আলটিমেটলি হচ্ছে 4 - 3 3 2। এবার বলেছে 17 এ ইনভার্স -3a করতে, তাহলে 17 এ ইনভার্স -3a, 17 এ ইনভার্স কত বেরোলো, 4 - 3 3 2, আর 3a করলে 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, 3 2 6, 3 3 9, এটা -9, এটা 4 3 12। ওকে, তাহলে এটা মাইনাস করতে হবে, 4 - 6 মানে -2। আচ্ছা, 3 আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, তাহলে 3 + 9 মানে 12, এদিকে -3 এদিকে -9 তার মানে -12, এদিকে 2 - 12 মানে -10। তাহলে -2 12 -12 10, তাহলে d এর দাগেরটা আমার সঠিক উত্তর। তাহলে দেখতে পারলে যে অ্যাডজয়েন্ট এটা যদি তোমরা 2x2 এর যদি মনে রাখো কিরকম ভাবে বার করা হয়, তাহলে তোমরা সহজেই এই এমসিকিউ গুলো করতে পারছো। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি 21 থেকে 34 পর্যন্ত সব সলভ করে দেবো, এবং এসএমএ সম্পূর্ণ সমাধান এবং আরো কোশ্চেন প্র্যাকটিসের জন্য তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমরা যদি কিছু শিখতে পারো, তাহলে একটা লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। টাটা, বাই বাই।